বিলাল ডাক দিয়ে বলছেন, আবু বকর, আমি আমার নবীরে এত ভালোবাসি, এত ভালোবাসি, আমি যখন জবান দিয়া বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যখন জবান দিয়ে বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যদি আমার নবীর চেহারাটা দেখতে না পারি, বরদাস্ত করতে পারি না। ও আবু বকর, আমি আজান দিব, আমার নবী মদিনার মসজিদে ইমামতি করবে না, এমন আজান আমি দিতে পারবো না। আমি আজান দেওয়ার পরে যদি নবীজি মদিনার মসজিদের জায়নামাজে ইমামতির মুসল্লায় না দাঁড়ায়, আমি বিলাল আজান দিয়া বরদাস্ত করতে পারবো না। কারণ অন্তরে নবীজির প্রেম আর ভালোবাসা এত গভীর, নবীর নামটা উচ্চারণ করার পরে না দেখলে বাঁচতেই পারি না। আপনি আমিও কিন্তু আশিক রাসূল, আপনি আমিও কিন্তু নবীর প্রেমের পাগল। সুন্নত ধরতে পারি না, দাড়িটাও রাখতে পারি না, টুপিটাও মাথায় দিতে পারি না, পাঞ্জাবিটাও গায়ে লাগাইতে পারি না, নবীজির সুন্নত নামাজটি পড়তে পারি না। তাকান, বিলাল ডাক দিয়া কয়, আবু বকর, আমার নবী মদিনায় নাই, এই মদিনায় আমি থাকতে পারবো না, রাস্তা দিয়ে হাঁটতেও পারবো না। সুবহানাল্লাহ কইতেন না? বলা হয়, বিলাল কেন রাস্তা দিয়ে হাঁটতে পারবি না? বিলাল বলে, ভাই আবু বকর, আমার নবী যখন কোথাও যাইতো, আমি বিলাল নবীজির আগে আগে যাইতাম। আমার নবী যখন কোনো রাস্তা দিয়ে হাঁটতো, আমি বিলাল নবীজির আগে আগে হাঁটতাম। দুশ্মনেরা কাটা বুইতা রাখতো, লোহা বুইতা রাখতো, ওই কাটাটা লোহাটা আমি আমার পায়ের মাঝে বিদায় নিতাম, আমি পাড়া দিয়ে আমার পায়ে ঢুকাইতাম, আমার নবীর গায়ে একটা কাটা ঢুকবে আমি দিতাম না। এমনও বলা আছে, বিলাল ডাক দিয়ে বলতো, নবী আমার পায়ের দাগগুলি দেখা দেখা আপনি পাড়াইছেন, কারণ যে জায়গায় আমি বিলালের পা পড়ছে এই জায়গায় কোনো কিচ্ছু নাই। এ আবু বকর, আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটতো, আগে আমি রাস্তাটা পরিষ্কার করে দিতাম, যেন আমার নবীর দুশ্মনেরা কিছু রাখলে আগেই পরিষ্কার হয়ে যায়। আর আমি বিলাল আজকে মদিনার মসজিদে আজান দিব, আমার নবী নাই, আমি বরদাস্ত করতে পারবো। আমি যে রাস্তা দিয়ে হাঁটলে নবী হাঁটবে না, আমি ওই রাস্তা দিয়ে হাঁটতে পারবো না। বিদায় কিতাবের মাঝে উল্লেখ করা হয়, দীর্ঘ 6 মাস পরে, দীর্ঘ 6 মাস পরে, 6 মাস পরে রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় স্বপ্ন যুগে, বিলাল, আমার রওজার সামনে আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, উসমান দাঁড়ায়, আমার রওজার সামনে আমার 100 লক্ষ সাহাবায়ে কেরাম যারা জীবিত সবাই দাঁড়ায়। তোমার কি মন চায় না আমার একটাবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে? কি মন চায় না? আপনারা কি কোন আমাদের মনে কি চায় না? আল্লাহ আমি সহ আমাদের সবাইয়ের জীবনে কমসে কম একটাবার রুলের রওজার সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে উচ্চারণ করার মতন তৌফিক দাও বলি আমিন। বিলাল বলে আমার ঘুম ভাঙিয়ে গেল, আমি দেরি করি নাই, গভীর রাত্রিতে কাঠটিটা মাথায় নিয়ে দৌড়, মদিনার দিকে দৌড়, রসুলের রওজার সামনে দাঁড়াইলাম। আবু বকর আইসা ধরে, ওমর আইসা ধরে, উসমান আলী তারা আইসা আমার হাতে ধরে ডাক দেয়া কয়, বিলাল দীর্ঘ 6টা মাস হয়ে গেল তোমার কোনটা আজান শুনি না, আজান শুনি না। বিলাল একটাবার আজান দাও, মিনারায় উঠো, একটাবার আজান দাও, তোমার কোনটা আজান আমরা শুনি। বিলাল বলে আজান কেমনে দিমু রে? আজান দেওয়ার পরে তো আমার নবী আসবে না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলার পরে তো আমার নবী জায়নামাজে দেখতে পাবো না। নবীরে আমি কলিজা পাইটা মরা ছাড়া উপায় নাই, সহ্য করতে পারবো না। সব ডাক দিয়া কয়, বিলাল আজান দিলে আমাদের কলিজাটা ঠান্ডা হবে। স্বপ্ন যুগে নবী বিলাল রে বলছে, বিলাল 6টা মাস হয়ে গেল তোমার কোনটা আজান শুনি না। এ বিলাল মদিনায় যাও, মদিনায় যাও। উসমান ডাক দিয়া গো আবু বকর, ও আবু বকর, ওমর আলী
আমরা যতজনে বলি আজান দিবে না, আজান দিবে না, যাও ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের দইরা নিয়ে আস। দুই ভাই দুই পাশে বৈশা তার হাতের মাঝে দইরা ডাক দেয়া কর, নবীর মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, 6টা মাস হয়ে গেল তোমার কোনটা আজান শুনি না, আজান দাও। বিলাল বলে, আমি লক্ষ্য করলাম হাসান হুসাইনের চেহারায় যেন আমার নবীর চেহারা ভাসতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি ইতস্তম্ভিত হয়ে গেলাম, কি করব না, আমি আজান না দিলে নবীর দুই নাতি কষ্ট পাবে, নবীর দুই নাতির কষ্ট দিলেও তো হবে না। ভাই সংক্ষেপ করি, লাস্ট বলা হয় বিলাল যখন দাঁড়ায়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বল আওয়াজ দিছে, অজ্ঞান হয়ে গেছে। তার জ্ঞান ফিরার পরে বলে, বিলাল অজ্ঞান হইলি কেন? আমার নবীরে দেখলাম না, এই জন্যই অজ্ঞান হয়ে গেল। যুবক ভাই, দুইটা ফায়ে ধরি, আল্লাহর হস্তে দুইটা ফায়ে ধরি। নবীর আশিক এমনি হইলে হইতো না, একদম নিকটবর্তী রমজান মাস, যদি পারো তাড়াতাড়ি, জি কেন রাখছি, যদি পারো তাড়াতাড়ি সময় থাকতে আমলের দিকে আগাও, আল্লাহ কবুল করো। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, রাহমাতুল লিল আলামিন বলে, আমি একদিন এশারের নামাজটা আদায় কইরা উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলাম। উম্মে হানির ঘরে হঠাৎ করে লক্ষ্য করলাম আমার ঘরের উপরের ছাদ 2 টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার ঘরের উপরের ছাদ 2 টুকরা হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেলাম, ছাদ কেন 2 টুকরা হলো? লক্ষ্য করলাম ছাদটা 2 টুকরা হওয়ার সাথে সাথে ওই ফাঁকা দিয়া জিব্রাইল প্রবেশ করছে, মিকাইল প্রবেশ করছে, আরো একজন, মোট 3 জন ফেরেশতা আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে। অন্য রাওয়ায়াতে আছে 2 জন। রাহমাতুল লিল আলামিন জিব্রাইল সাথে অন্য ফেরেশতারা দেখে আশ্চর্য হয়ে গেল। জিব্রাইল, সারা জনম দেখি সামন দিয়ে আসো, আমার দরজা দিয়ে আসো, আজকে দেখি দরজা দিয়ে আইলা না, আমার ঘরের ছাদ ছিদ্র কইরা উপর থেকে আসলা, বুঝলাম না। বলে, রাসূল, আজকে এমন কিছু আশ্চর্য জিনিস দেখবা যেটা পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারবে না। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, রাহমাতুল লিল আলামিন কয়, আমারে উঠায়া বাইতুল্লাহর হাতিমে কাবা নামক স্থানের মাঝে নিয়ে গেল। হাতিমে কাবা নামক স্থানের মাঝে নিয়ে আমারে শোয়া দিল। শোয়ানোর পরে আমি লক্ষ্য করলাম আমার বুকটারে ফাইরা লাইছে, সিরা লাইছে। আমার বুকটারে ফাইরা জান্নাত থেকে 2টা পেয়ালা আনছে, একটা স্বর্ণের একটা রূপার 2টা পেয়ালা আইনা। পেয়ালার ভিতরে কি যেন নিয়ে আসছে। আমার বুকটারে ফাইরা কলিজা গিলা আমার কলব যা আছে সব টান দিয়া বাহির কইরা লাইছে। জমজমের পানি আইনা সব ধুইছে। সুবহানাল্লাহ। দেখেন, বর্তমান যারা হাড় চার্জারি যারা করে, যারা বক্ষ চার্জারি করে, তারা কিন্তু শিখছে আমার নবী থেকে। বলা হয় বুকটারে পাইরা আমার বুকের ভিতরে যা কিছু আছে সব বাহির কইরা জমজমের পানি দিয়া দইছে। দেওয়ার পরে ঈমান এবং হিকমত, ঈমান এবং হিকমত এই 2টা জিনিস আমার ভিতরে ঢুকায় দিছে। সুবহানাল্লাহ। ঈমান এবং হিকমত এই 2টা জিনিস আমার ভিতরে ঢুকাইয়া আমার বুকটারে আবার শিলি কইরা আমার ডাক দিয়া কয়, মুহাম্মদ উঠো। উঠলাম, বসলাম। দেখলাম তারা একটা বাহন নিয়ে আসছে, যে বাহনটার ব্যাপারে বলা হয় বুরাক। বাহনটা আনার পরে বলে, উঠেন, বাহনে উঠেন। আমি মুহাম্মদ বাহনের মাঝে উঠলাম। আমারে নিয়ে বাহন লইয়া চলতে লাগলো, দূর, বহু দূর গেলাম। বলে, পয়গম্বর নিচে তাকান, দেখলাম একটা শহর দেখা যায়। নিচে তাকায়া দেখলাম একটা শহর দেখা যায়। ওই শহরের মাঝে খেজুর গাছ, ফলফলাদির গাছের অভাব নাই। আমার ডাক দেয়া কয়, নবী নামেন, আগে 2 রাকাত নামাজ আদায় কইরা লন। সুবহানাল্লাহ।
নবীজি বলে আমি নামলাম, নামার পরে 2 রাকাত নামাজ আদায় করলাম। প্রশ্ন করলাম, জিব্রাইল এত সুন্দর ফল ফলাদি ভরা দেশ, এটা কোন দেশ? বলে, ও নবী, বর্তমান এই দেশের নাম ইয়াসরিব, অদূর ভবিষ্যতে হবে মদিনা। এই দেশে আমার আল্লাহ আপনারে হিজরত করাবে, এই জন্য আপনারে 2 রাকাত নামাজ আদায় করাইলাম। রহমাতুল লিল আলামিন কন, আমারে লইয়া জিব্রাইল চলছে, বুরাক দিয়ে আমরা 3 জন চললাম। যাইতে যাইতে দূর, বহু দূর একটা পাহাড় দেখলাম। আমারে বলে, পয়গাম্বর এই জায়গা তো নামিন। নামলাম, বলে 2 রাকাত নামাজ পড়েন। আমি 2 রাকাত নামাজও পড়লাম। প্রশ্ন করলাম, জিব্রাইল এইটা কোন পাহাড়? যে পাহাড়ে আমারে নামাজ পড়াইলা, এইটাই তুর পাহাড়। যে তুর পাহাড়ের মাঝে দাঁড়াইয়া পয়গাম্বর মূসা আল্লাহর সাথে সরাসরি কথা কইত। আমাকে আরো দূরে নিয়ে যাওয়া হলো, একটা জায়গায় নিয়ে দাঁড় করালো, নামাজ পড়াইলো। প্রশ্ন করলাম, এটা কোন জায়গা? বলে, এটা মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম যে জায়গায় ঈসারে জন্ম দিয়েছেন স্থান। আমাকে অনেক দৃশ্য দেখাইলো, বুরাক দিয়া চলতে লাগলাম। হঠাৎ করে লক্ষ্য করলাম, পিছন দিক দিয়া একজন মুরব্বী আমার নাম ধরে ধরে ডাক দিয়া কয়, মুহাম্মদ দাঁড়াও, মুহাম্মদ দাঁড়াও। আমার নাম লইয়া ডাক দেয়, বেয়াদবের মতো আমার নাম লইয়া লইয়া আমার ডাক দিয়া কয়, মুহাম্মদ দাঁড়াও। জিব্রাইল কয়, সাবধান, আপনি পিছনে তাকায়েন না, সামনে যান। আরো কত দূর সামনে গেলাম, দেখি একজন বৃদ্ধা মহিলা আমারে নাম নিয়ে নিয়ে ডাক দেয়, ও মুহাম্মদ দাঁড়াও, কথা আছে, শুই না যাও। জিব্রাইল বলে, দাঁড়ায়েন না, সামনে যান, সামনে যান। বলে, আমি আরো দূর, বহু দূর গেলাম। সুন্দর অপরূপ দৃশ্য, সুন্দর একজন মহিলা আমারে ডাকলো। প্রথম ডাকলো একজন বৃদ্ধ, পরে একজন বৃদ্ধা মহিলা, পরে অপরূপ সুন্দরী একজন মহিলা ডাকতেছে। আমার ডাক দেওয়ার পরে জিব্রাইল বলে, তাইমেন না, সামনে যান। আমি প্রশ্ন করলাম, জিব্রাইল, ওই যে খরগোশ মিজাজি, খরা মিজাজি বেয়াদবের মতো আমার নাম লইয়া ডাক দিল, মুহাম্মদ দাঁড়াও, কে? তারে চিনলাম না। বলে, এইটাই তো ইবলিস, এইটাই তো ইবলিস। ইবলিস চায় আপনার উম্মতরে ধ্বংস করতে চায়, আপনার উম্মতরে জাহান্নামে নিতে চায়। ইবলিসের মেজাজটা তো এমনি খরা। যুবক ভাই, বৃদ্ধ বাবারা, মনে কষ্ট নিও না, একটা কথা বইলালাই। ইবলিস মার্কা যেই সমস্ত মানুষ আছে, যেই সমস্ত মুসল্লি আছে, আপনাদের সমাজে নাই, বাংলাদেশও আছে, ইবলিস মার্কা যেই সমস্ত মুসল্লি, যেই সমস্ত কমিটি, যেই সমস্ত মানুষ আছে ইবলিস মার্কা, এদেরকে দেখবেন উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে, ইমাম মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করে। আসলে ভালো মানুষ যারা, এরা উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে না। যদি কেউ করে, বুঝে নিবেন এইটা ওই ইবলিসের বংশধর। কারণ ইবলিসে তো জানাই দিছে আমি যে শয়তান, মুহাম্মদরে ডাক দেয় বেয়াদবের মতো। আর ওই মুহাম্মদের উত্তরসূরি হলো উলামায়ে কেরাম। এদের সাথেও যদি কেউ বেয়াদবি করে, বই জানিয়েন এইটার বংশধর এইটা। জিব্রাইল বলো, আমাকে যে বৃদ্ধা মহিলাটা ডাক দিল, এইটা খেয়ে, এইটা খেয়ে, এইটা হলো আপনার উম্মতের গুনাহ, উম্মতের গুনাহ। আরেক রিওয়ায়াত আছে, এইটা হলো দুনিয়া, দুনিয়া। এই দুনিয়া বয়স হয়ে গেছে, কিয়ামত নিকটবর্তী। এই জন্য আপনি দেখলেন বৃদ্ধা, যদি এই দিকে যাইতেন, এই ডাকটা শুনতেন, আপনার উম্মত দুনিয়ার পাগল হয়ে যাইত। ও জিব্রাইল, সামনে যে দেখলাম অপরূপ সুন্দরী একটা মহিলা, ওইটাকে কইটাও ঠিক আছে, দুনিয়া। ওই মহিলার ডাক যদি আপনি শুই না পিছনে তাকাইতেন, আপনি যদি তার দিকে একটু যাইতেন, আপনার সব উম্মতেরা নারীর পাগল হয়ে যাইত।
আপনার উম্মতেরা জিনায় লিপ্ত হইতো, অহরহর কোনো বাধা থাকতো না, উম্মতগুলি জিনার পাগল হয়ে যাইতো। আল্লাহ আপনার হেফাজত করেছে, বলেন না আলহামদুলিল্লাহ। রসুল কয় জানো, ওই জায়গা থেকে আমাকে সোজা নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসের ভিতরে। আমি যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম সামনে একটা পাথর আছে, পাথরটার মাঝে ছিদ্র করা আছে। বলে পয়গম্বর ঢুকেন, বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকার আগে আপনার বাহনটারে বাইদা রাখেন। বলে জিবরাইল, বোরাক তো আমাদেরকে রাইখা কোথাও যাইবে না, বাধা লাগে কেন? সব নবীদের সুন্নত, সুবহানাল্লাহ কইতেন না? আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সব নবীরা বাইতুল মুকাদ্দাস আসছে। বাইতুল মুকাদ্দাস আইসা ওই পাথরের মাঝে তাদের বাহনগুলিরে বাইদা রাখছে। আপনিও বাইদা রাখেন, এইটা আপনার পূর্ববর্তীদের সুন্নত। রসুল বলে ঢুকলাম, 2 রাকাত নামাজ পড়লাম, রফ রফ আনা হলো, সিঁড়ি আনা হলো। সিঁড়ি দিয়ে আমাকে উপরের জগতের দিকে নিয়ে যাচ্ছে, আমি উপরের দিকে উঠতে লাগলাম। আল্লাহ তাআলাও জানায় দেয়, আমার বন্ধু রে, আমি আল্লাহ রাত্রে কিছু অংশের ভিতরে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আনার পর উপরের দিকে উঠাইলাম। ইনদা সিদরাতিল মুনতাহা, ওই বড়ই গাছের নিকট আমার আল্লাহ আমার নবী জিব্রাইলে দেখছে। এর মানে বোঝা যায় আমার আল্লাহ আমার নবীর সিদরাতুল মুনতাহা নিয়ে উঠাইছে। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, রহমাতুল লিল আলামিন কই জানো, আমাকে সিঁড়ির মাধ্যমে যখন প্রথম আসমানের কাছে নেওয়া হলো, প্রথম আসমানে যখন উঠলাম, দরজা লাগানো, গেট লাগানো, আকাশের গেট লাগানো। জিব্রাইল ডাক দেয়া কয়, ফেরেশতারা দরজা খুল। বলে কে? কয় আমি জিব্রাইল। সাথে কে? কো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মুহাম্মদ কি নিজের ইচ্ছায় আসছে না আল্লাহর ইচ্ছায় আইছে? বলে মুহাম্মদ নিজের ইচ্ছায় আসে নাই, আল্লাহ আসার জন্য বলছে, এজন্য আসছে। এই জায়গা থেকে একটা কথা শিক্ষা নিও, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো তিনি যারে না বানাইলে আল্লাহ কিচ্ছুই বানাইতো না। ফেরেশতাদের দাম বাড়ছে একমাত্র নবীর উপরে দরুদ পড়ার কারণে, সুবহানাল্লাহ। আমাদের নবীর শানে দরুদ পড়ার কারণে আল্লাহ ফেরেশতাদের দাম বাড়াইছে। ওই ফেরেশতারাও কয়, মুহাম্মদ যে আসছে, গেট যে খুলবো নিজের ইচ্ছায় আসছে না আল্লাহর ইচ্ছায় আসছে? মুহাম্মদের কারণে তো গেট খুলতে দেরি করার কথা না। নবী জানায় দে, আমারে দিয়া উম্মতের শিক্ষা দিতে চায়, উম্মতেরা তোমরা আমার থেকে শিক্ষা নিও, মেরাজের রাত্রির ঘটনা থেকে শিক্ষা নিও। আরেকজনের বাড়িতে যায় বা ফুট করে ঢুকে যায়ও না, দেখেন না, যায় দূর মেরে ঘরের ভিতরে ঢুকে যায়, ভাই সাহেবের বাড়ি তো না, না না, আগে সালাম দিও, অনুমতি নিও, তারপরে ঢুকো। আত্মীয় স্বজনের বাড়িতে ঢুকবা, আগে সালাম দিবা, অনুমতি নিবা, তারপরে ঢুকবা, এমনি ঢুকে যাইও না, এটা নবীর সুন্নত না। রহমাতুল লিল আলামিন কয়, আমি প্রথম আসমানে উঠলাম, আদম নবীর সাথে আমার সাক্ষাৎ হলো। আমার ডাক দিয়া কয়, জিবরাইল কয়, ওই যে মুরব্বী বসা, মুরব্বীরে সালাম দেন। আমি সালাম দিলাম। আদম নবী আমারে ওয়ালাইকুমুস সালাম ডাক দিয়া বইলা আমারে কয়, সন্তান কেমন আছো? সুবহানাল্লাহ। সন্তান কেমন আছো? ধন্যবাদ, মারহাবান, তোমার মতো নেককার সন্তান রে ধন্যবাদ, মারহাবা। বলে জিবরাইল, উনি কে? আদম নবী। ঠিক আছে, তাহলে তো আমার বাবা। আদম নবী বুকটার সাথে বুকটা মিলা কয়, তোমার কারণে আমি ধন্য হয়ে গেলাম, তোমারে মারহাবা। জানো মুহাম্মদ 350 বছর কায়দা শুধু তোমার নাম লইয়া আল্লাহর কাছ থেকে মাপ পাইলাম, তোমার কারণে আমি আদম ধন্য হয়ে গেলাম। নবী কয়, আদম নবী আমার ডাক দিয়া কয়, মুহাম্মদ যখন তুমি জমিনে চলে যাইবা, তোমার উম্মতদেরকে আমার পক্ষ থেকে একটা সবক দিও। আমি আদম নবী, আমি তাদের আদি পিতা, পিতা হিসেবে সন্তানদের কাছে একটা সবক দিলাম,
তারা যেন দুনিয়া পাইয়া আল্লাহরে বুইলা না যায়। আমরা তো দুনিয়া পাইয়া আল্লাহরে বুইলা লাই, আপনারা যদি না বলেন আমরা বলি আর কি। দুনিয়া পাইয়া আল্লাহরে বুইলা যায়, আখিরাত বুইলা যায়, নামাজের কথা বুইলা যায়, রোজার কথা বুইলা যায়, জিকিরের কথা বুইলা যায়, তসবিহ তাহলিল দুরুদের কথা সব বুইলা যায় দুনিয়া পাইয়া। আদম নবী ডাক দিয়া কয়, মুহাম্মদ জমিনে যাইয়া তোমার উম্মতদেরকে, আমার সন্তানদেরকে বইল তারা যেন আখিরাত না বলে দুনিয়ায় তাইকা যেন এমন কিছু আমল করে যার কারণে তাদের নামটা জান্নাতের খাতায় লেখা হয়। এই আমলের সুযোগ আসতেছে সামনে রমজান মাস। আল্লাহ আমরা যারা আছি আমাদের সবাইরই হায়াতে তৈয়বা দিয়া কমসে কম রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও, বলেন না আমিন। এই রমজান মাস আসতেছে ইমানের মাস, নেক আমলের মাস। ও যুবক ভাই, দুইটা পায়ে ধরি, আল্লাহর হস্তে দুইটা পায়ে ধরি, আর অবহেলায় তাইকো না, আর নামাজ চাইরো না, সামনে রোজাগুলি চাইরো না, আর ঘুষের দান্দায় ফুইরে তাইকো না, সুদের দান্দায় ফুইরে তাইকো না, জুয়া গেলার আড্ডায় ফুইরা তাইকো না, দুনিয়ার গুনাহের লিপসায় ফুইরে তাইকো না। আল্লাহ আর নবীর সুন্নত গুলি কইজা বাহির করো, নবীর সুন্নত গুলি কইজা বাহির কইরা আমল করো। আল্লাহর কাছে কান্দো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি পালায়া বলো, আল্লাহ জিন্দেগি দিছো, হায়াত দিছো তুমি, আল্লাহ আমার রমজান পর্যন্ত পৌঁছায় দাও, তোমার নবীর সুন্নত তরিকায় জিন্দেগি চালাইবার তৌফিক দাও। রমজানে যদি হায়াত আমরা পাই, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ 70 বার বলার সব আমল নামায় উঠায় দিবি।